হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু মেক এক্স ওয়াই স্কেটার চার্ট অফ দি গ্রাফ ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ওয়াই এক্স স্কেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পর আমরা যে জায়গায় চার্টটা আনবো সেই জায়গায় কার্সর রেখে আমরা ইনসার্ট মেনুতে আসি। পর আমরা এই চার্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের বিভিন্ন টাইপের চার্ট দেওয়া আছে। তো এইখান থেকে এই চার্টগুলোর মধ্যে আজকে বলছি আমি তোমাদের সাথে এই ওয়াই এক্স স্ক্যাটার চার্টের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই বার চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, পর আমরা এরিয়া চার্ট, এই প্রত্যেকটা চার্টের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চার্টে দেখতে পারো। তাছাড়াও কীভাবে আমরা একটা চার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চার্টে দেখতে পারো। তো এখন আমরা এখান থেকে এই বিষয়টা করার জন্য আমি প্রথমে এই চার্টটার এদিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমরা এদিকে বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। তো তোমাদের যেই চার্ট প্রয়োজন এগুলো দেখতে পারো। তো এখান থেকে এখন আমরা সবার প্রথমে চার্টটা নিয়ে প্রথমে বিষয়টা দেখব, পরে তোমাদের এই বিষয়গুলো চেঞ্জ করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বিষয়টা করার জন্য এখন প্রথমে চারটায় নেওয়ার পর ওকে দিলে এই চারটা এদিকে এখন চলে আসলো। আসার পর আমরা আমাদের এখান থেকে এই যে চারটা আসলো, আসার পর এটা আসলে ক্লোজ দিব। ক্লোজ দিলে কিন্তু এই ডাটাটুকুর মাধ্যমে এই চারটা তৈরি হয়েছে। এখন চারটা তৈরি হওয়ার পরে এখন আমি এখান থেকে এক্স ভ্যালুস আর ওয়াই ভ্যালুস এগুলো আমাদের দিয়ে কিন্তু একটা তৈরি হলো। কিন্তু এভাবে বিষয়টা তৈরি করবো না, আমরা বিষয়টা ডাটাগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু এই ডাটাটুকু দিয়ে আমরা মূলত এইটা তৈরি হয়েছে। তো এখানে আমরা আমাদের ধরো এই বিষয়টা আমি ধরো কী করি এখানে সিলেক্ট করে আমি ধরো এখানে লিখলাম কি আমাদের এটার পরিবর্তে ডেজ লিখলাম, ওয়াই ভ্যালুর পরিবর্তে এক্স ভ্যালুর পরিবর্তে আমি ডে দেখছি, আর ওয়াই ভ্যালুর পরিবর্তে আমি ধরো এখান থেকে লিখি কি আমি ধরো এটার পরিবর্তে লিখি উইক 1। ব্যাস লেখার পর এখন আমি এখান থেকে চাইলে এই ডেতে আসলে আমি চাইলে এই ডেগুলো করতে পারি। আমি এখন এই যে এখান থেকে ডে আর লিখতে পারি। আমি ধরো এখান থেকে ডে কি আমি লিখলাম স্যাটারডে, তার সানডে, পর আমি বাকিগুলো আস্তে আস্তে একটা একটা করে লিখি। তো এর মধ্যে আমরা ধরো আমি কিন্তু চারটা তোমাদের এই যে এখান থেকে আমরা এই এই বিষয়গুলোর মাধ্যমে দেখাইতেছি। মানে কি দেখাইতেছি, মানে একটা আমাদের এখান থেকে আমাদের ডেগুলো দেখাইতেছি, আর আমরা আমাদের এখান থেকে উইক, আমাদের এখান থেকে উইক মানে উইক 1। তো এই উইক 1 আমাদের এক সপ্তাহের যে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে কোন দিন আমাদের কত সেলস অ্যামাউন্ট হয়েছে, তো সেই বিষয়গুলো নিয়ে আমি একটা চার্ট তৈরি করতে চাচ্ছি তোমাদের সাথে, তোমাদের এদিকে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু এখান থেকে তোমাদের সামনে এই চার্টে এই বিষয়টা নিয়ে আমি একটা চার্ট তৈরি করতে চাচ্ছি। কিন্তু আমি ধর এটা একটু বড় করি, কিন্তু আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা আমাদের ছাড়া আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারি। তো সেটা ধর আমরা আমাদের কোন ধরনের চার্ট, আমি চাইলে এখান থেকে কোনো স্টুডেন্ট টাইপের চার্ট তৈরি করতে পারি, বা আমরা আমাদের ধরো এখানে কোনো একটা এডুকেশন বোর্ড নিয়ে চার্ট তৈরি করতে পারি, বা আমাদের কোন প্রোডাক্ট কীরকম সেল এমন কিছু একটা নিয়ে আমরা চাইলে চার্ট তৈরি করতে পারি, বা আমি যেটা তৈরি করতে চাচ্ছি তোমরা চাইলে সেটা দিয়েও করতে পারো। তো তোমাদের এখান থেকে নিজেদের মতো তোমরা আমাদের যে টাইপের চার্ট তোমাদের তৈরি করতে প্রয়োজন, তো তোমার সেই টাইপের চার্ট আমরা চাইলে এখান থেকে এই বিষয়টা করতে পারি। তো আমার কথা বলতে বলতে কিন্তু আমরা এই বিষয়গুলো লেখা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি ধরো স্যাটারডে, আমরা এক সপ্তাহে আমরা স্যাটারডে, আমি ধরো স্যাটারডে এই দিনে আমরা ধরো এখানে দিলাম সেলস হয়েছে কত 1500, সানডেতে 1800, মানডেতে 2000, আর আমরা আমাদের ধরো দিলাম আমাদের টুইসডেতে আমাদের ধরো এখান থেকে টুইসডেতে আমি ধরো দিলাম আমাদের টুয়েসডেতে ধরো আমরা এখান থেকে দেই 2400, ওয়েডনেসডেতে 2500, আমাদের থার্সডেতে 2600, আমি ধরো এখান থেকে ফ্রাইডেতে দিলাম 3000 দিলে দেখো বিষয়গুলো এভাবে চলে আসলো। তো আসার পরে এই ডাটাগুলো দিয়ে আমি একটা চার্ট তৈরি করলাম। তো এখন আমি এই ডাটাগুলো দিয়ে এভাবে ডাটা চেঞ্জ করে চার্টটা এই টাইপের তৈরি করলাম। ব্যস্ত তৈরি করার পরে এখন আমরা এখান থেকে এগুলো করার পরে আমি ক্লোজ করলে এখন এই ডাটাগুলো দিয়ে চার্টটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস এখানে আমি একটা চার্ট এভাবে তৈরি করলাম। তৈরি করার পর আমি এখান থেকে এই যে এটা কি আমরা আমাদের এভাবে দেওয়া আছে 1 2 3 করে এভাবে দেওয়া আছে। তো আমাদের ধরে নিতে হবে কি প্রথমটা কি আমাদের স্যাটারডে। তো এই স্যাটারডেতে আমি এখান থেকে আমরা আমাদের এখান থেকে আমরা স্যাটারডেতে সেল হয়েছে কত 1500। তো এই 1500 দাগের বরাবরই কিন্তু দেখাচ্ছে, বা আমরা মাউস পয়েন্টার রাখলে এই যে আমাদের এখান থেকে যে
যদি এটার উপর আমরা এই বিষয়টা 4টা সিলেক্ট করে এটার উপর আমরা মাউস পয়েন্টার রাখলে এই যে 1500 সেটার দিতে আমাদের সানডেতে আমরা 1800 আর মানডেতে 2000, এই 2000 বরাবরই বা মাউস পয়েন্টার রাখলে দেখা যাবে। আমাদের এখান থেকে এই আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা এখান থেকে এই টুইসডেতে আমাদের 2500, তো এগুলো আমরা চাইলে এখানে দেখতে পারি। এগুলো তোমরা চাইলে এখান থেকে দেখতে চাইলে করতে পারো। এখানে আমরা এভাবে আমরা হাত দিয়ে দেখতে তো আমাদের অনেক কঠিন লাগতে পারে। তোমাদের হাত দিয়ে দেখতে যদি অসুবিধা হয় বা তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এই যে এই চার্ট এলিমেন্টস এদিকে ক্লিক করার পরে কিন্তু এখানে চার্ট এলিমেন্টসের বিভিন্ন অপশন চলে আসলে ডাটা লেবেলস, আমি যদি অপশনটা টিকমার দিই এই যে এসে পড়লো, আবার টিকমার উঠে দিলে চলে যাবে। তো এটা আসলে আমাদের কি এখান থেকে আমরা প্রত্যেক সেলস অ্যামাউন্ট কিন্তু চলে আসলো। যে আমাদের এখান থেকে আমাদের এখানে স্যাটারডেতে 1500, সানডেতে এত, মানডেতে এত, আমাদের এখানে টুইসডেতে 2400, 2500, এগুলো আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। যেগুলো আমরা এখান থেকে কোন তারিখে আমরা চাইলে এগুলা দেখে ভিডিওগুলো করতে পারি। কিন্তু আমরা তো এখান থেকে এইভাবে বিষয়টা দেখলাম, দেখার পর আমি এখানে আসলে এই বিষয়গুলো এভাবে আমরা টিকমার দেওয়ার পর কিন্তু বিষয়গুলো এভাবে সেট হলো। কিন্তু এভাবে সেট করবো, আমি যদি সেন্টার দিই সেন্টার আসবে বিষয়, লেফট দিলে আমাদের লেফটে, রাইট দিলে রাইটে, অ্যাবভ দিলে উপরে, বিলো দিলে নিচে, আমাদের এই যে ডাটা কালার দিলে এটা এরকম হবে। আমি ধর সেন্টার দিলাম, সেন্টার দিলে যে মাঝখানে এভাবে বিষয়গুলো চলে আসলো। আসার পরে এগুলো আমার চাইলে দেখলাম, দেখার পরে এই দিকে আসলে আমি যদি এখন বিষয়গুলো কি করতে চাই, আমরা বিষয়গুলো ধরো আমরা এখন আমাদের একটু ফরম্যাটিং প্রয়োজন পড়লো, তো মোর অপশনসে ক্লিক করে ফরম্যাটিং করতে পারি। বা আমরা মাসের আমাদের এখান থেকে এভাবে ধরো পুরো চার্টেরা সিলেক্ট করা আছে, এদিকে আমরা ডাবল ক্লিক করলাম কাজটা রাখলে। এখন পরে আমরা চাইলে এখান থেকে এই ফরম্যাট আইসা, এই ফরম্যাট সিলেকশন আইসা করতে পারি, আমরা চাইল্ডভাবে করতে পারি। ডাবল ক্লিক করে মাসের ডান বাটন ক্লিক করে এই যে ফরম্যাট ডাটা লেবেল সেদিক থেকেও করতে পারি বা এদিক থেকেও করতে পারি। বা আমি বলছি কি এখানে গিয়ে এই যে আমরা এখানে ডাটা লেবেলসে আসার পর মোর অপশনসে গিয়ে এখানে একটা ফরম্যাটিং করতে পারি। তো এক জায়গা থেকে করলেই হচ্ছে, তোমরা চাইলে এগুলো করতে পারো। আর আমি এদিকে আসার পরে এগুলো সব ফরম্যাটিং করবো। আমি ধরো সলিড ফিল আগে দেই, সলিড ফিল আমি ধরো বিভিন্ন কালার দেওয়া আছে, আমি ধরো সলিড ফিল এই কালার দিলাম, ট্রান্সপারেন্সি কতটুকু দিব এই দিলে চলে আসলো। বেশ এরকম ফরম্যাটিং এইটার মধ্যে হয়ে গেল। হওয়ার পর আমরা এটার পরে কিন্তু দাস ইরর বার্স, ইররটা দিতে চাইলে তোমার চাই দিতে পারো, টিকমার দিলে চলে আসবে। বা এদিকে আসলে ক্লিক করলে যে কীরকম ইরর বার্স দিব এগুলো তোমার চাইলে দিতে পারো। ইরর বার্স আমাদের প্রয়োজন হয়, পর আমার গ্রেড লাইন্স উঠিয়ে দিলে চলে গেলো, আবার টিকমার দিলে গ্রেড লাইন্স চলে আসলো। এদিকে ক্লিক করে গ্রেড লাইন্স আমরা কীরকম দিব দিতে পারি। তার সাথে মোর অপশন চাইছে আমি চাইলে গ্রেড লাইন সিটি করতে পারি। আমি ধর গ্রেড লাইন্স কিন্তু একটু অন্যরকম ছিল, তো এগুলো আমি এখান থেকে ধরো সেরকমভাবে গ্রেড লাইন সেট করে নেই। এরকম কিন্তু আমাদের গ্রেড লাইন্সগুলো ছিল। ব্যাস থাকার পর আমি মোর অপশন আসে আমাদের এখান থেকে বলছি চাইল্ডভাবে করতে পারি, যে ওভাবে এখান থেকে করে বা ডাবল ক্লিক করে বা মাসে ডান বাটন ক্লিক করে বা আমরা যেভাবে আসলাম আমি এভাবে করতে পারি। ব্যাস এভাবে করার পর তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করার পর আমরা এখানে বিভিন্ন অপশন চলে আসছে। এখন তোমরা এগুলো কীরকমভাবে গ্রেড লাইন্স দিতে চাও দিতে পারো। আমি এগুলো এখান থেকে আমরা ধরো সলিড লাইন দিব, তো দেওয়ার পরে সলিড লাইন আমরা এখান থেকে সলিড লাইন কীরকম দিব দিতে পারো চাইলে। আমি ধরো এই কালার দিব, তো এইটা সিলেক্ট করে এখন আমি এখানে ট্রান্সপারেন্সি কতটুকু দিব উইথ বাড়াইতে চাই, আর দিলে দেখো উইথ বাড়লো, এভাবে উইথ বাড়াইতে পারি। এখন আমি আরও উইথ বাড়াবো, তো এখন আমরা উইথ কোথায় যে উইথ বাড়াইলে যে আমাদের আরও উইথ বাড়লো, এই যে উইথ বাড়াইতেছি এ দেখো উইথ বাড়তেছে, আরও বাড়াই এ বাড়লো। আমি ধরো এটা দেখলাম, পর আমরা এই যে হরিজেন্টাল উইথ যেটা সেটা বাড়াতে জন্য, তো এখান থেকে সেটা আমরা কীরকম কালার দিলেই হয়ে যাবে। তা আমি এখান থেকে ধরো কালার চেঞ্জ করবো, আমি ধরো এটা দিলাম, দিলে এরকম কালার চলে আসলো। ট্রান্সপারেন্সি কেমন উইথ যদি বাড়াইতে চাই আমি এখান থেকে এই যে এরকম বাড়লে কিন্তু দেখো উইথ বাড়তেছে, উইথ বাড়তেছে। কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়, আবার কালার চেঞ্জ করি কালার চেঞ্জ হয়। তো এগুলো তোমার চাইলে করতে পারো। আমি ধরো আবার উইথ বাড়াই, উইথ বাড়ালে এখন উইথ বাড়বে, ধরো 5 ফিট রাখলাম। এভাবে এই বিষয়গুলো করতে পারি চাইলে। তোমরা চাইলে এই বিষয়গুলো কি করতে পারো। করার পর আবার এদিকে আসলে আমরা এখান থেকে এটা ছাড়াও দেওয়া আছে কি লিজেন্ড, তো লিজেন্ড তোমরা এখান থেকে যদি ডিজাইন দিতে চাও দিতে পারো। লিজেন্ড কিন্তু নেই, এখন টিকমার্ক দিলে লিজেন্ড চলে আসলো, টিকমার্ক উঠে দিলে চলে গেলো। তাছাড়া এই লিজেন্ড কীরকম দিতে চাই টপ উপরে বটম আমরা আমাদের এগুলো চাইলে দিতে পারি। দেওয়ার পর ট্রেন্ড লাইন টিকমার্ক দিলে ট্রেন্ড লাইন চলে আসে। তখন আমরা পরে এই ট্রেন্ড লাইনে দেখো কীরকমভাবে সিরিয়ালভাবে ট্রেন্ড লাইন চলে আসলো। ট্রেন্ড লাইন কীরকম রাখবো রাখতে পারি, টিকমার্ক উঠে দিলে চলে যাবে, এগুলো ট্রেন্ড লাইন দিতে পারি।
আমি যদি এখানে দিতে চাই, এখন আমরা লাইনার দিলে এরকম লাইনার অনুসারে ডেড লাইন চলে আসলো। এখন ডেড লাইন মোর অপশানসে গিয়ে বা আমরা ডাবল ক্লিক করে একভাবে করলে হচ্ছে। এদিকে এসে আমি চাইলে এই ডেড লাইন কালার মালার এগুলো করতে পারি। এই যে আমি এখান থেকে চাইলে এগুলো করতে পারি। আমি কীরকম কালার দিব, এই কালার দিব, দেওয়ার পর আমি এখান থেকে চাইলে উইথ বাড়াইতে পারি। এই যে উইথ বাড়ালে এই দেখো ডেড লাইন উইথ কত মোটা হয়ে যেতেছে। এই যে দেখো আমরা মোটা হইতেছে। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। আমি ধরো এখান থেকে আমি ধরো এইভাবে না করে আমি ডাইরেক্ট লিখে দিলাম 5 ফিট, লেখাটা দিলে এখন আমি যদি এখানে এভাবে দিয়ে আমি চাইলে বাড়াইতে পারি কমাইতে পারি, দিলে এই দেখো 5 ফিট ডাইরেক্ট হয়ে গেল। এগুলো আমরা চাইলে করতে পারি। এখন এটা আমরা চাইলে ট্রেন্ড লাইন করতে পারি। ট্রেন্ড লাইন করা ছাড়াও এই বিষয়গুলো করা ছাড়াও আমি চাইলে চার্ট টাইটেল, তো এটা দেখার আগে আমি ধরো চার্টের টাইটেল চেঞ্জ করবো। আমি উইক 1 আমি ধরো চার্টের টাইটেল চেঞ্জ করতে পারি। আমি ধরো উইক 1 লেখার পরে উইক 1 অফ আমি ধরো এখানে লিখলাম কি আমরা উইক 1 অফ আমাদের ধরো লিখলাম সেলস অ্যামাউন্ট। ব্যাস এবার আমরা বিষয়টা দেখলাম। লেখার পর এখন আমি ধরো এটা চেঞ্জ করব। তো আমি ধরো পুরোটা সিলেক্ট করার পর এদিকে আসার পর আমরা এখান থেকে আমরা এখানে আসলে আমরা চাইলে কি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তো আমরা সেখান থেকে চার টাইটেলে টিকমার উঠিয়ে দিলে বস্তু চলে যাবে, কিন্তু আমি টিকমার উঠাবো না, আবার টিকমার দিয়ে চলে আসবে। এটা আমি যাক মুখে ফলতাছি, কারণ টিকমার উঠিয়ে দিলেই আমরা লিখছি লেখাগুলো কিন্তু চলে যায়। তো এখন আমরা পরে এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমরা করতে পারি। তাছাড়া আমি যদি মোর অপশন চাইছি আসলে আমরা চাইলে কী করতে পারি, এখান থেকে প্যাটার্ন ফিল ম্যাডাম ফিল এগুলো কীরকম দিব দিতে পারি। আমি তো সলিড ফিল দিছি, আমি ধরো এখন প্যাটার্ন ফিল দিলে প্যাটার্ন ফিল আমরা যেরকম দিব এই দেখো এরকমভাবে বিষয়গুলো চলে আসছে। চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। এই কালার দিলে এই কালার চলে আসলো, এই কালার দিলে আমরা এটা দিলে এই কালার চলে আসলো। তো এগুলো আবার চাইলে এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এটা সিলেক্ট করলে এদের এরকম চলে আসলো। তো এগুলো আমরা চাইলে করতে পারি। পরে বর্ডার মর্ডার এগুলো একটু দেখলে বুঝতে পারবো। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেলো। তো এই বিষয়টা আমি চাইলে করতে পারি, চার্ট টাইটেল যেটারে বলে। পরে আমি চাইলে এখানে চার্ট এক্সেস টাইটেল এটা দিলে টিকমার দিয়ে দেখো এরকম এক্সেস টাইটেল চলে আসছে। টিকমা উঠিয়ে দিলে থাকবে না। পরে এই যে এদিকে ক্লিক করে এখান থেকে আমরা ভার্টিক্যাল হরিজেন্টালি দিলে হরিজেন্টাল এক্সেস টাইটেল, এটা প্রাইমারি আমাদের ভার্টিক্যাল। আমরা এখান থেকে এগুলো আমরা ছেড়ে দিতে পারি। আমাদের দুইটাই দিই, তো দুইটাই চলে আসবে। আমি ধর ভার্টিক্যালিটা দিব, শুধু ভার্টিক্যালে দিলে শুধু ভার্টিক্যালটা চলে আসলো। এখন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে আমি ধরো এটা আমি দেখলাম কি এখানে আমি ধরো এখান থেকে আমি লিখলাম সেলস ব্যাস লিখলে এটা চলে আসলো। আসার পর এটা আমি ফরম্যাটিং করার জন্য সেম আমরা বলছি এখান থেকে আমি যদি ওভাবে যে দিক থেকে যায় আমরা চাইলে এখানে গিয়ে চাইলে ফরম্যাটিং করতে পারি, বা এটার উপর ডাবল ক্লিক করলে ফরম্যাটিংয়ের অপশন চলে আসলো। তো আসলে আমরা এখান থেকে আমরা কীরকম ফরম্যাটিং করতে পারি। এখানে আমি ধরো এখান থেকে দিব কি প্যাটার্ন ফিল দিব। তো দিলে আমরা চাইলে প্যাটার্ন ফিল দিতে পারি। এখান থেকে আমরা কীরকম প্যাটার্ন ফিল দিব, কী কালার এগুলো আমরা চাইলে দিতে পারি। এটা দিলে এই কালার প্যাটার্ন ফিল চলে আসবে। তো দিলে এই যে প্যাটার্ন ফিল, এই দিলে প্যাটার্ন ফিল চলে আসে। তো এগুলো করতে পারি, তোমাদের নিজেদের মতো সেট করতে পারো। তো এটা ছাড়া এক্সেস টাইটেল ছাড়া এক্সেস, তো টিকমা উঠে দিলে এক্সেস চলে গেলো, টিকমা দিলে এক্সেস চলে আসে। তো এগুলো আমরা চাইলে এগুলো করতে পারি এক্সেসের বিষয়। আবার এই যে এক্সেস কীরকম রাখবো এগুলো চাইলে রাখতে পারি। পরে আমরা মোর অপশনসে গিয়ে যদি এক্সেস এগুলো আমি ফরম্যাটিং করতে চাই, তো এক্সেস ফরম্যাটিং করতে চাইলে এখান থেকে গিয়ে আমরা এক্সেস ফরম্যাটিং করতে পারি। তো এটা আমরা দেখলাম এই এক্সেস এগুলো ফরম্যাটিং করতে পারি। ব্যাস এখানে আমি বিষয়গুলো করলাম। তারপর আমরা এই সেম বিষয়গুলো যে আমরা এদিক থেকে করলাম, এখন সেম বিষয়গুলো এই চার্ট এলিমেন্ট আসলে এদিকেও বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এদিক থেকে আমি চাইলে এই বিষয়গুলো করতে পারি। এখন এগুলোর থেকে বিষয় করতে পারি। তাছাড়া আমরা এই বিষয়গুলো করা ছাড়াও এই সিলেক্ট ডাটা, এখানে সিলেক্ট ডাটায় ক্লিক করে আমি চাইলে এই সিলেক্ট ডাটার বিষয় করতে পারি। সিলেক্ট ডাটা আমরা চাইলে এখান থেকে এই বিষয়গুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। এই সিরিজ এগুলোর সিরিজ আসছে, ক্যাটাগরিজ আসছে, আমি এটা অ্যাড করতে পারি। এই বিষয়গুলা উইক 1-এর পদ্ধতি উইক 2, 3 এরকম অ্যাড করতে চাই করতে পারি, এডিট করতে পারি, রিমুভ করতে পারি। পরে এই বিষয়গুলো আমরা কি এডিট করবো, ব্যাস এগুলো করতে পারি। চাইলে আমরা কলম সুইচ করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। পরে এডিট ডাটাতে দিকে ক্লিক করলে আমরা এডিট ডাটায় ক্লিক করি। ক্লিক করলে আমরা চাইলে এখানে এক্সেল থেকে যে অপশনটা চলে আসলো শুরুতে যেরকম আসছিল, তো এদিকে আসলে আমরা চাইলে এই ডাটাগুলো যেগুলো আমাদের এখানে চেঞ্জ করছিলাম, তো সেই ডাটাগুলো আমি এখান থেকে চাইলে এডিট করতে পারি। তো আমি এখানে এডিট করতে চাই, আমি ধরো এদিকে আমরা এই 2000-এর পর আমি ধরো এখানে দিলাম আমরা কত 2500 পর আমি ধরো দিলাম আমাদের এখান থেকে আমরা ধরো দিলাম আমাদের 2700। ব্যাস তারপর আমি ধরো এখানে দিলাম কত আমরা দিলাম 3000।
দেওয়ার পরে আমি দিলাম 3200, ব্যাস দিলে এই দেখো বিষয়গুলো কতটা চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এই যে বিষয়গুলো এরকমভাবে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ করতে পারি এভাবে, চেঞ্জ করা ছাড়াও বা এদিকে এসে আমি যদি এডিট ডাটা ইন এক্সেল দিই, এটা দিলে আমরা আমাদের ডাইরেক্ট এক্সেলে ঢুকে ডাটাগুলো এডিট করতে পারি। যেগুলো তোমার ছেলে করতে পারো, ক্লোজ দিলে ক্লোজ হয়ে গেল। পর আমি চাই চেঞ্জ চার্ট টাইপ, চার্টের কিন্তু বিভিন্ন ধরনের টাইপ দেওয়া, সেগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। এটা দিলে এরকম, এটা দিলে এরকম চেঞ্জ করতে পারি চাইলে। ওকে দিলে দেখো কীরকমভাবে বিষয়গুলো কত সুন্দর করে বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। এই যে আমি বিষয়টা দেখাইতেছি, বিষয়টা চেঞ্জ হয় না। এভাবে সিলেক্ট করে চার্ট টাইপে আসলে আমি এটা দেওয়ার পর ওকে দিতে হইবে। ওকে দিলে দেখো বিষয়টা চেঞ্জ হয়ে গেল। ভালোভাবে সিলেক্ট করলেই হয়। এ দেখো বিষয়টা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে এগুলো আমরা চাইলে এভাবে বিষয়টা চেঞ্জ করতে পারি। তাছাড়া যে কুইক লেআউট, আমি চাইলে এগুলো করতে পারি। কুইক লেআউট, কালার চেঞ্জ, আমি যদি এখন কালার মারাচ্ছি এগুলো চেঞ্জ করতে চাই করতে পারি। যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম কালার, এটা দিলে এরকম কালার, এগুলো চেঞ্জ করতে চাইলে করতে পারি। আমাদের গোল্ডেন কালার দিলাম, দিলে এরকম চলে আসলো। কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ইও চেঞ্জ হয়েছে। আমি যদি এখান থেকে এগুলো করতে চাই, এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি। এই যে এটা দিলে এরকম, এই যে এরকম, এগুলো কীরকম রাখবো, রাখলেই দেখো এখান থেকে আবার বিষয়গুলো এরকম চলে আসলো। আমি চাইলে রো কলাম সুইচ দিলে সুইচ হয়ে গেল রো কলাম, আবার এরকম দিলে আবার এরকম চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। একটু দেখলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। তখন আমরা এগুলো চাইলে এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা দেখলাম, এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসলো। আসার পর আমি বিষয়গুলো যেদিকে আসলে আমরা চাইলে স্টাইল, কালার এগুলো চাইলে চেঞ্জ করতে পারি। ফর ফিল্টার আসলে এই ফিল্টার করতে পারি আমরা এখান থেকে। কোনো বিষয় যদি আমরা ফিল্টার মিটার করতে চাই, এই সিরিজ টিরিজ এগুলো ফিল্টার করতে চাইলে এই যে আমি যদি সিলেক্ট অল দিই, আমরা এখান থেকে এগুলো আমরা চাইলে আরও থাকলে তোমার চাইলে বিষয়গুলো করতে পারি। এই সিরিজ মিরিজ এগুলো আমরা ফিল্টার করতে পারি। এই বিষয়গুলো সিলেক্ট করে ফিল্টার আসলে এদিক থেকে আমরা কি ফিল্টার করব, পরে নেমসে আসলে এগুলো রো নাল এগুলো আমরা এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। তো এখন আমরা আমাদের এখান থেকে এগুলো চাইলে করতে পারি। তাছাড়া ডিজাইন ছাড়াও কিন্তু ফরম্যাট নামে অপশন আছে। তো এই ফরম্যাট থেকে আমি চাইলে এখান থেকে আমরা চাইলে এই বিষয়গুলো করতে পারি। আমি যদি এখানে কোনো কিছু ফরম্যাটিং করতে চাই, আমি ধরো চার্টের একটা ফরম্যাটিং করবো, তাহলে সিলেক্ট করে ফরম্যাট সিলেকশন আসলে এখানে আসলাম। আসার পর আমি এখন এখান থেকে ধরো আমি দিলাম কি গ্রেডিয়েন্ট ফিল, দিলে দেখো এরকম সুন্দর রেনবো কালারে আমরা ধরলে এখান থেকে এই যেরকম ফরম্যাটিং দিলে এই ফরম্যাটিং হয়ে গেল। দেখো এরকমভাবে আমাদের বিষয়টা কিন্তু ফরম্যাটিং হয়ে গেল। তো এগুলো আমরা চাইলে এভাবে ফরম্যাটিং করতে পারি। ব্যাস এখন আমি যদি রিসেট টু ম্যাচ স্টাইল দিই, আবার বিষয়গুলো রিসেট হয়ে গেল। আবার আন্ডার দিলে আসা পড়লো। আসার পর আমি এখান থেকে চাইলে এই বিষয়গুলো যে শেপ স্টাইলে এখানে যে আমার চার্টের স্টাইল চেঞ্জ করতে পারি। এগুলা দিলে স্টাইল এই চেঞ্জ হয়ে গেল, আবার আন্ডার করলে স্টাইল চলে গেল। ব্যাস এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। পর আমি যদি শেপের ফিল চেঞ্জ করতে চাই, শেপের ফিল চেঞ্জ করতে গেলে আমরা এখানে চাইলে এদিকে ক্লিক করে শেপের ফিল যেগুলো চেঞ্জ করতে পারি। পর আমরা শেপের এই যে যদি টেক্সচার মেকচার দিতে চাই বা পিকচার দিতে চাই, তো এখানে গেলে আমরা এখান থেকে আমরা কই থেকে পিকচার দিব, আমি চাইলে দিতে পারি অফলাইন থেকে অফলাইনে, অনলাইন থেকে চাইলে অনলাইনে দিতে পারি। আমি ধরো এখান থেকে অনলাইনে আমি ধরো এখানে দিলাম যে আমরা এখানে লিখে সার্চ করি আমাদের নাইস ব্যাকগ্রাউন্ড। ব্যাস এখান থেকে দিলে আমরা এখন কিন্তু এরকম আমাদের বিভিন্ন পিকচার চলে আসলো। তো এখান থেকে আমরা এই পিকচারগুলো এই চলে আসলো। তো এগুলো আসার পর এখন আমরা আমাদের চাইলে এইগুলো করতে পারি। এই যে আমরা এখান থেকে যদি এই যে দিয়ে আমরা এখন যদি ইনসার্ট দিয়ে দিলে এখন আমরা দেখবো এদিকে আমরা কিন্তু বিষয়গুলো চলে আসে। এই দেখো আমার বিষয়টা এদিকে চলে আসলো এভাবে পিকচার। ব্যাস পর আমরা চাইলে এখানে আউটলাইন দিতে পারি। এই ইয়ের আউটলাইন দিতে চাইলে এভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করলে আমার যা কিছুর আউটলাইন দিয়েছে এদিকে আসলে এই আউটলাইনে আসলে আমি চাইলে আউটলাইনের উইথ বাড়াতে পারি। চাইলে আউটলাইনের কালার চেঞ্জ করবো। আউটলাইনে আসলে আমরা চাইলে আউটলাইনের কালার চেঞ্জ করতে পারি। তো এগুলো করতে পারি। আমাদের পরে শেফের ইফেক্ট এগুলো দিতে পারি। এই যে কীরকম ইফেক্ট দিব, এটা দিলে এরকম ইফেক্ট এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। পর আমরা শ্যাডো, এই শেফের নিচে শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারি। পরের দিকে আসলে আমি গ্লো এগুলো চাইলে দিতে পারি। বা তাছাড়া আমি গ্লো অপশনস আসলে এদিক থেকে আমরা কী কালার কীরকম গ্লো দিব, এই যে আমরা যদি কালার দেখায় দেয় যে এখান থেকে এই কালার দিব নাকি এই কালার দিব, কী কালার বিষয়গুলো দিব, এগুলো আমার চাইলে এখান থেকে দেখিয়ে দিলে সাইজ কতটুকু এগুলো আমাদের এখানে একটা মাপে এই বিষয়গুলো চলে আসলো। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। এই দিলে কিন্তু এই বিষয়টা চলে আসলো। তো এখান থেকে এগুলো দিলে এর যেরকম গ্লো চলে আসলো। এখন আমরা
এই বিষয়গুলো করতে পারি। ব্যাস আমার গ্লো দেখার পরে সফট ইফেক্ট, বিবেল, 3D রোটেশন এগুলো আমরা কীরকম করতে পারি। তাছাড়া লেখা থাকলে এই লেখার আমরা ওয়ার্ড হাতে স্টাইল কীরকম দিব এগুলো আমরা চাইলে করতে পারি। পজিশন, র্যাপ টেক্সট এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তাছাড়া শেপ আছে আমরা চাইলে এই যে এরকম আমাদের কিন্তু এদিকে বিভিন্ন শেপ আছে, তো আমি এভাবে শেপ নেওয়ার পর এই একটা শেপ নিলাম এতটুকু, ব্যাস শেপটা নেওয়ার পরে এখন এই শেপটা এদিকে রাখলাম, রাখার পরে এই শেপটা একটা কালার দিলাম। ব্যাস এগুলো তো আমরা বাকিগুলো করতেই পারি। পিকচার, গ্রেড 9 এগুলো আমি এখান থেকে কীরকম দিব, টেক্সচার, মেকচার এগুলো দিতে পারি। পর আমরা এখান থেকে চাইলে পিকচারের আউটলাইন কীরকম দিব, দিলে চারপাশে আউটলাইন চলে আসলো। পরে শেপের ইফেক্ট, শ্যাডো ম্যাডো এগুলো আমরা একটু দিতে চাইলে রিফ্লেকশন দিলে রিফ্লেকশন, আমি এখানে শ্যাডো কীরকম শ্যাডো দিব, দিলে দেখো নিচে শ্যাডো চলে আসলো। পরে দিকে আসলে আমরা এই যে এখানে গ্লোতে আসলে আমি কীরকম গ্লো দিব। তাছাড়া গ্লো অপশন আসলে আমি চাইলে গ্লোয়ের সাইজ বড় করতে পারি। আমরা এখানে গ্লোয়ের চাইলে কালার দিতে পারি, দিলেই কালার গ্লো চলে আসে, তো এগুলো আমি চাইলে দিতে পারি। ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এগুলো আমরা আরও বিষয় দেওয়া আছে, সফট ইফেক্ট, গ্লো, তো এগুলো তোমরা চাইলে করতে পারো। এখন আমরা ওয়ার্ড হার্ট স্টাইল করতে পারি। পর আমরা আমাদের এদিক থেকে আরও বিষয় দেওয়া আছে এগুলা। পরে পজিশন, কোন পজিশনে রাখবো, অ্যাঙ্গেল, রুটেট এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। কিন্তু আমরা এভাবে সিলেক্ট করার পরে যে চার টুলস আমি ডিজাইন আর ফরম্যাটের যে বিষয়গুলো আছে এগুলো আমি জাস্ট তোমাদের পুরো A to Z দেখাচ্ছি না, কারণ ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, সেজন্য A to Z এর বিষয়টা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি না। কিন্তু আমাদের এখান থেকে এই বিষয়টা করা ছাড়াও আমরা চাইলে কিন্তু এই ডিজাইন আর ফরম্যাটের উপর 2টা আলাদা A to Z এর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া এই ডিজাইনের এই বিষয়গুলোর উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমার চ্যানেলে সেগুলোও দেখতে পারো। তাছাড়াও এই শেপসে আসলে এখান থেকে শেপসের বিষয়গুলোর মধ্যে শেপস এবং পিকচারের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এগুলো দেখলে তোমার চ্যানেলে শেপস আর পিকচারের বিষয় ক্লিয়ার হতে পারো। তো তোমরা এগুলো দেখলে এই বিষয়গুলো একটু আমাদের জানতে পারো। তো এখন এই বিষয়টা আমরা দেখলাম, তো বিষয়টা দেখার পরে আজকে ভিডিও তো আমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে XY স্কেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।